রাজধানীতে জমজমাট পশুর হাট, ছোট মাঝারি গরুর চাহিদাই বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। আমরা যে গরু দেখতেছি ওটার যে ওজন এবং ওটার সঙ্গে যে সামঞ্জস্য যে দাম, ওটা আসলে কাছাকাছি হচ্ছে না দেখি কেনা হচ্ছে না। বড় গরুগুলার প্রাইস মোটামুটি খারাপ না, ভালো, কিন্তু ছোট গরু প্রাইসগুলো অনেক বেশি। দলে দলে বাড়ির পানি ছুটছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট, বিশৃঙ্খলায় ভোগান্তি। সদরঘাটে বাড়ছে ভিড়, চাপ থাকলে সময় মতো ছাড়ছে ট্রেন। লন্ডন ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। নির্বাচন নিয়ে গড়িমসি কেন করছে সরকার, প্রশ্ন রিজভি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। জমে উঠতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাট। বেচাকেনাও শুরু হয়েছে পুরোদমে। সকাল থেকেই ক্রেতার সমাগম দেখা যায় রাজধানীর পশুর হাটগুলোতে। পশুর আমদানিও ছিল প্রচুর। দাম নিয়ে ক্রেতাদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন বড় গরুর দাম কমেছে, কেউ বা বলছেন দাম গতবারের থেকে বেশি। তবে অন্যান্য বছরের মতো এবারও কোরবানির পশুর হাটে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। পাইকারদের আশা আগামীকাল সকাল থেকে ক্রেতার সংখ্যা আরও বাড়বে। এ পর্যায়ে সাইদনগর হাটের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, কেমন দেখছেন পশু কেনাবেচা, ভিড় ভাট্টা কেমন, আর কেমন দামে বিক্রি হচ্ছে আজকে গরু? আপনার প্রশ্নটা আমি শুনতে পাইনি, তবে আপনি নিশ্চয়ই জানতে চেয়েছেন ক্রেতা সমাগম কেমন। ব্যাপক ক্রেতা সমাগম, বিশেষ করে গতকাল আমরা যা দেখেছি তার চাইতে আজকে দ্বিগুণ, এবং বেচা বিক্রিও বেশ জমে উঠেছে গরুর হাটে। আমি দেখেছি, বিশেষ করে আমি যে হাটটিতে রয়েছি, ছোট বড় মাঝারি সব ধরনের গরু রয়েছে, এবং এই ধরনের পশুর ক্ষেত্রে আপনি জানেন যে ব্যাপক চাহিদা থাকে। ছোট গরু মাঝারি গরুগুলোর এবার দাম বেশ সহনীয় পর্যায়ে আমরা দেখেছি, এবং এক একটি গরু বিক্রির পরে নির্ধারিত হাসিল দিয়েই তারা গরুগুলো ঘরে নিয়ে যাচ্ছেন। এবং আপনি জেনে থাকবেন আগামীকাল সময় রয়েছে, দিনভর রয়েছে, রাত রয়েছে, এবং যেদিন শেষ হয় ঈদের আগের রাতেও গরু বেচা কিনা বেশ জমে ওঠে। সেই হিসাবে এই হাটে আমি দেখেছি একজন 100 গরু এনেছেন, তার প্রায় 70টি গরু, অর্থাৎ যে গরুগুলো এখন দেখা যাচ্ছে 70টি বিক্রি হয়েছে, অর্থাৎ 100 গরুর 70% বিক্রি হয়েছে। কম বেশি যারা এ ধরনের গরু এনেছেন তাদের ক্ষেত্রে সবারই অভিজ্ঞতা একই। আমরা দেখেছি 60 থেকে 70% গরু বিক্রি হয়ে গেছে। এখনও কিন্তু নতুন করে আবারও গরু আনা হচ্ছে এই হাটে। এবং আপনি জেনে থাকবেন হাটে এই ধরনের যে গরু, ছোট গরুর কথা আমি বলছিলাম, মাঝারি গরুর দাম 1 লাখ কিংবা তার কমের মধ্যেও আমরা দেখেছি 80,000 70,000-এর মধ্যেও বেশ গরু পাওয়া যাচ্ছে। এবং যারা গরু কেনার জন্য আসছেন তারা অধিকাংশ সময় আমরা দেখেছি এই কাস্টমাররা ছোট গরু কিংবা মাঝারি গরুর ক্ষেত্রে বেশি আকৃষ্ট হচ্ছেন। এবং একই সঙ্গে রাজধানীর হাটের খবরাখবর জানাচ্ছিলেন অহন, আপনাকে ধন্যবাদ অনেক। আমরা এবার বরিশালে একটু যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, আপনি বরিশালের হাটগুলোর চিত্র কেমন দেখছেন, সেখানে বিক্রি কিনি কেমন জমে উঠেছে, এবং গরুর দাম কি আজকে একটু তুলনামূলক কম দেখছেন কিনা জানাবেন। সোহার, আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, এবং যারা মহান আল্লাহর সন্তুষ্টির আশায় কোরবানি করবেন তারা কিন্তু এরই মধ্যে হাটগুলোতে আসতে শুরু করেছেন। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সবচেয়ে যে বড় হাটটি রয়েছে, চরমোনাই পশুর হাট, এবং এই হাটে কিন্তু সকাল থেকেই দেখেছি বিক্রেতা এবং ক্রেতাদের প্রচণ্ড ভিড়। এবং বরিশাল নগরীতে 4টি হাট আছে, সেই হাটগুলোতে দেখেছি পশুর সংখ্যা কম। সে কারণে নগরী এবং জেলার বিভিন্ন জায়গা থেকেই কিন্তু এই হাটে ক্রেতা বিক্রেতারা আসছেন, এবং প্রচুর বেচা কিনা হয়েছে। তবে সকাল
দিকে যে আমরা যে দাম দেখেছি পশুর, তার তুলনায় কিন্তু দুপুরের পরে দুপুর গড়িয়ে যখন বিকেল হয়েছে গরুর দাম কিছুটা বাড়তে শুরু করেছে। সকালে আমরা দেখেছি যে গরুগুলো 2 লাখ বা 2.5 লক্ষ টাকা বিক্রি হয়েছে, সেই গরুগুলোর দাম কিন্তু এখন 3 লাখ 3.5 লাখ টাকা বিক্রি করতে দেখে দাম চাওয়া হচ্ছে। এবং বিশেষ করে যে মাঝারি এবং ছোট আকারের যে গরুগুলো রয়েছে সেইগুলো আসলে বেশি বিক্রি হচ্ছে। এবং এই 60,000, 65,000, 80,000, 1,20,000 টাকা দরের গরু কিন্তু আমরা নিতে দেখেছি। তবে যারা ক্রেতারা এখন আসছেন তারা কিন্তু বলছেন যে সকালে যে দাম চাওয়া হয়েছিল 12টা পর্যন্ত, এরপর থেকেই কিন্তু চরমোনাই হাটে গরুর দাম বাড়তে শুরু করছে, অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে বলে এখানকার যারা ক্রেতারা আসছেন তারা অভিযোগ করেছেন। তবে যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে তাদের যে খরচ হয়েছে বছর জুড়ে, সেই খরচ উঠাতে যা খরচ হয়েছে কিছুটা লাভ নিয়েই কিন্তু তারা গরুটি ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ তারা তাদের সাধ্য অনুযায়ী বিক্রি করছেন। সোহার। কাউসার জানাচ্ছিলেন বরিশালে তুলনামূলক গরুর দাম আজকে একটু বেশি। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। ঈদের দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে যে যেভাবে পারছে ঢাকা ছেড়ে যাচ্ছেন। কমলাপুর রেল স্টেশনের ভোর থেকে সব ট্রেন সময় মতো ছেড়ে গেছে। সারাদিনে 63টি ট্রেন ছেড়ে যাবে। সকালে রেলের ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। সকাল থেকে প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়, ছাদেও চেপে বসছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, সিট বা ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি করেছে অনলাইন ও স্ট্যান্ডিং হিসেবে। এবারের ঈদ যাত্রা শতভাগ না হলেও মোটামুটি স্বস্তির, এমনটা জানিয়েছেন সড়ক ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছে, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন, তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নাই। তবে ঈদযাত্রায় খানিকটা স্বস্তিতে ঘরে ফিরছেন নৌপথের যাত্রীরা। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের ভিড়। দুপুরের দিকে চাপ কিছুটা কমলেও বিকালের পর বাড়বে দূরপাল্লার লঞ্চের যাত্রীদের আনাগোনা। যাত্রীরা জানান নির্ধারিত সময়ের কিছু পরে লঞ্চগুলো ছাড়া হচ্ছে, তবে ভাড়া নিয়ে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। এদিকে সদরঘাটের পন্টুন থেকে 5 যাত্রী পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাদের নিরাপদে উদ্ধার করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। দর্শক, ঈদযাত্রার আরো খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, ট্রেনে যাত্রী চাপ কেমন দেখছেন, আর সবকিছু কি ঠিকঠাক আছে কিনা, সবাই সন্তুষ্ট কিনা? সোহার, ট্রেনে তো যাত্রী চাপ, আমরা যেহেতু বিমানবন্দর রেল স্টেশনে আছি, এখানে দেখা যাচ্ছে আসলে ট্রেনের যাত্রী চাপ অনেক, এবং সেটি আসলে প্রচণ্ড, এবং এটা ঈদ বলেই আসলে এ ধরনের আমরা একটা যাত্রীর চাপ দেখতে পাচ্ছি, যেটা সাধারণত বছরের অন্য কোনো সময় দেখা যায় না। এবং এই মুহূর্তে নোয়াখালীগামী একটি ট্রেন এসে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছে, যেটির গন্তব্য হবে নোয়াখালী। ঠিক কিছুক্ষণ আগেই, এখন থেকে 10 মিনিট আগে আরেকটি ট্রেন ছেড়ে চলে যায়, সেটির গন্তব্যস্থল ছিল সিলেট, এবং সেটাতেও আমরা দেখেছি যে আসলে কী পরিমাণে যাত্রীর চাপ ছিল। এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু আসলে রাজধানীতে আসলে প্রচুর মানুষের অবস্থান, এবং যেহেতু কুরবানির ঈদ, অনেকে দেখা যায় রাজধানীতে রোজার ঈদটি কাটালেও তারা কুরবানির ঈদটি যে করেই হোক, তারা তাদের যে শিকড় রয়েছে, তাদের যে গ্রাম রয়েছে, সেখানে তারা এই ঈদটি উদযাপন করতে চান। সেহেতু তারা আসলে চান যে কোনো মূল্যেই হোক এই কুরবানির ঈদের সময় তারা ট্রেনে করে হোক বা অন্যান্য যে কোনো মাধ্যমে হোক তারা বাড়িতে পৌঁছাবেনি। এবং আমরা দেখি যে আসলে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এটি যেহেতু আরও বেশ কিছুটা সামনে, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা দেখি যে আসলে যাত্রী বোঝাই হয়ে থাকে, এবং তারপর আসলে এখানে আসলে দেখা যায় যে আসলে প্রচণ্ড পরিমাণে হুড়োহুড়ি শুরু হয়। এবং এখানে আরেকটি বড় সমস্যা হচ্ছে, এখানে যাত্রীর আসলে চাপ, এবং যাত্রীর চাপ ছাড়াও আরেকটি বিষয় হচ্ছে যে নিরাপত্তা। এখানে নিরাপত্তার বিষয়টি একটি অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ যেহেতু ট্রেনগুলো ছেড়ে দেয়, এর সময় আমরা দেখি ঠিক তখন আসলে প্রচণ্ড পরিমাণে যাত্রীদের ওঠার যে প্রবণতা সেটি লক্ষ্য করা যায়, এবং সেটি করতে গিয়ে আসলে অনেকের কিন্তু জীবন সংশয়ও দেখা যায়। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা বিমানবন্দর স্টেশনে ঘটেনি। এখন পর্যন্ত যারা যাচ্ছেন তারা এক প্রকার যুদ্ধ করেই কিন্তু ট্রেনে উঠে তাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছেন। সোহার। রেলপথের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন তানভীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার একটু সড়ক পথে বাস যাত্রার খবর জানবো। রাজধানীর গাবতলী টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, বাসগুলো কি সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে? যাত্রীদের ভিড় ভাড়টা কেমন দেখছেন এবং সবাইকে সন্তুষ্ট কিনা?
যদি বলি একদম শেষ মুহূর্তে রেল বাস সড়ক পথের যাত্রা কিন্তু শুরু হয়েছে এবং সেই শেষ মুহূর্তের যাত্রা কিন্তু আমরা দেখছি যে গাড়ির কিন্তু এখানে সংকট এবং যাত্রীরা কিন্তু অনেকেই আমরা বিশেষ করে যারা দক্ষিণবঙ্গে যাবেন বা উত্তরবঙ্গে যাবেন এখান থেকে তারা কিন্তু গাড়ির সংকটে আছেন এবং তারা আমরা দেখেছি যে রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং আপনি যদি দেখেন চারপাশটা এখানে কিন্তু প্রচুর মানুষ যেহেতু এই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে যেহেতু গাবতলী গরুহাট সামনে পেছনে গাবতলীর বাস স্ট্যান্ড এবং এই যে গরুহাটের কারণে এই পুরো রাস্তায় যানজট সৃষ্টি হয় এমন পরিস্থিতিতে আমরা দেখছি বাস থেকে যাত্রীরা নেমে কিন্তু হেঁটে কিন্তু গাবতলী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছেন এবং অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন তারা গাড়ি পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন এবং যেই গাড়িগুলো পাওয়া যাচ্ছে মানহীন বা ঢাকায় চলে এমন গাড়ি এখন দূরপাল্লায় যাবে এমন গাড়ির ভাড়া কয়েকগুণ বেশি চাওয়া হচ্ছে বলে কিন্তু তারা আমাদের কাছে অভিযোগ করেছেন এমন কয়েকজনের সাথে আমি একটু কথাও বলতে চাই এবং তাদের কাছে জানবো এই মুহূর্তে আসলে কি ধরনের সংকট গাড়ির এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতিটা কি পরিস্থিতি বলতে একদম ভয়াবহ অবস্থা কি বলবো আর দেখুন ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে যেগুলো নন কোয়ালিটি বাসগুলো আছে মানে রাস্তায় চলার মতো না ঠিক আছে বলা তো যায় না অর্ধেক ঘাটে মানে মাঝপথে বন্ধ হয়ে যাবে 1000 টাকা করে ভাড়া যাচ্ছে যেমনটা বলছিলেন উনি যে মানহীন বাস ঢাকার অভ্যন্তরে চলা এরকম ফিটনেস নেই এমন গাড়িও এখন বিভিন্ন দূরপাল্লার উদ্দেশ্যে যাচ্ছে এবং এই সকল বাসে ভাড়া কয়েক গুণ বেশি চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন এবং যেটা স্বাভাবিক ভাড়া তার চেয়ে এই বাসে বা কাউন্টার থেকে যেই ভাড়া তার চেয়েও কয়েক গুণ বেশি ভাড়া এবং অন্যান্য যাত্রীরা কিন্তু এখন আমরা দেখছি রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা যানবাহনের অপেক্ষায় আছেন সোহার মাইনুল জানাচ্ছিলেন সড়ক পথে মোটামুটি বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং যানবাহনের সংকটও আছে ধন্যবাদ আপনাকে জাতীয় ঈদগাহে প্রথম জামাত সকাল 7:30টায় একসাথে নামাজ পড়তে পারবেন 35,000 মুসল্লি সকালে জামাত হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া আরও জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব না হলে সকাল 8টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে এছাড়া কোরবানির পর 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে কোরবানির দিন বিকেল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে আমরা আশা করতেছি যে আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব দর্শক সময় হলো ছোট্ট একটা বিরতি থাকুন যমুনা নিউজের সঙ্গে পিচ্ছি কিছুক্ষণের মধ্যে ঈদের দিন ঢাকা সহ সারা দেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস তবে চট্টগ্রাম ও সিলেটে অল্প পরিমাণ বৃষ্টি হতে পারে তাপমাত্রা বাড়বে 7, 8, 9 জুন এই 3 দিন 10 তারিখ থেকে আবারও বাড়বে বৃষ্টিপাত তবে ভারী বৃষ্টিপাত না হলে বন্যার সম্ভাবনা দেখছেন না তারা এই মাসেই আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস বৃষ্টি না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে ঈদ উৎসবের 3 দিন আবহাওয়া কিছুটা অস্বস্তি দেবে এক মাস অবস্থানের পর লন্ডন ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সেখানে তিনি স্বামী ও মেয়ের সাথে উদযাপন করবেন ঈদুল আজহা এদিকে সামাজিক মাধ্যমে ডক্টর জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের কোনো অ্যাকাউন্ট নেই অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি সকাল 9টায় লন্ডনের পথে রওনা হন ডাক্তার জুবাইদা রহমান খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে বেরিয়ে এয়ারপোর্টে যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পরামর্শই তার যাত্রার তথ্য গোপন রাখে বিএনপি বারণ করা হয় নেতাকর্মীদের আগমন সকাল 11:05 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন জুবাইদা রহমান লন্ডনে স্বামী তারেক রহমান ও কন্যার সাথে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান একটি গোষ্ঠী ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মান নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ডাক্তার জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করছে দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা এর আগে উত্তরায় একটি শিল্পগোষ্ঠীর আয়োজনে স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন সরকারের 1 বছর সময় হতে চলেছে মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান নয় কোনো অগ্রগতি আজও জনমনের প্রশ্ন যে নির্বাচন নিয়ে এত গরিমসি কেন জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূস সাহেব তিনি প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করে নির্বাচন দেবেন
তো 1.5 বছর আপনার আগামী ডিসেম্বর উনি ক্ষমতায় 8ই আগস্টে এসছেন। 8ই আগস্ট থেকে ডিসেম্বর প্রায় 15-16 মাসের মধ্যে একটা নির্বাচনের প্রস্তুতি, একটা সংস্কারের প্রস্তুতি কি সম্পন্ন হয় না? সরকারের বাজার ব্যবস্থায় কোনো মনোযোগ নেই এ মন্তব্য করেন রিজভী আহমেদ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত। ঈদের ছুটিতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাই ছুটি চলে গেল, আমাদের কম বাহিনী কিন্তু থেকে যাইতেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো মাশাআল্লাহ খুব ভালো আছে, এটা যেন কন্টিনিউ করে, এই জন্য আপনাদের সবাই সহযোগিতা।